কোর কমিটি থেকে পদত্যাগ অভিজিৎ সিনহার বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি সদস্য পদ ছাড়লেন অভিজিৎ সিনহা। লাভপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা তিনি পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। কোর কমিটি থেকে পদত্যাগ অভিজিৎ সিনহার। লাভপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা তিনি বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্য পদ ছাড়লেন বলেই জানা যাচ্ছে। লাভপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কোর কমিটির সদস্য ছিলেন, দলের কাছে ইস্তফা দিয়েছেন অভিজিৎ সিনহা। কোর কমিটি থেকে পদত্যাগ অভিজিৎ সিনহার। ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, পদত্যাগ করলেন অভিজিৎ সিনহা, কি জানতে পারছো কি কারণ তিনি বলছেন? দেখো ইন্দ্রাণী, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সেটা বলা যেতে পারে। সেটি হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এই যে দল সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে যে কোর কমিটি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করে দিয়েছিলেন, সেই জেলা তৃণমূল কোর কমিটির সদস্য পদ ছাড়লেন অভিজিৎ সিনহা, লাভপুরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। এই মুহূর্তে নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সেটা কিন্তু বলা যেতে পারে। কারণ তুমি জানো যে বীরভূম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জেলা। সেই জেলার মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিচালনা করার ক্ষেত্রে যে কমিটি গঠন করেছিলেন কোর কমিটি, সেই কোর কমিটি চাললেন অভিজিৎ সিনহা। ইতিমধ্যেই তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে কোর কমিটির যে সদস্য পদ অর্থাৎ তিনি কোর কমিটির যে মেম্বার তার পদত্যাগ পত্র তিনি কিন্তু জমা দিয়েছেন। অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে যে কেন ছাড়লেন, দেখো অভিজিৎ সিনহার সাথে আমাদের কথা হয়েছে, তিনি যেটা বলছেন সরাসরি ভাবে তিনি বলছেন যে গত 4 তারিখে ফলাফল হয়েছে বিধানসভা নির্বাচনের 26 যে ভোট, সে ভোটের ফলাফল হয়েছে। আজকে 30 তারিখ হয়ে গেল, প্রায় 1 মাস কোর কমিটির কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো বৈঠক ডাকা হয় না, মিটিং ডাকা হয় না। কাজেই এই যখন কোর কমিটি যখন সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে লাভ কি? কারণ হচ্ছে তার নিচু তলার স্তরের কর্মীরা রানা সিংহকে ফোন করছেন যে আগামী দিনের দলের রূপরেখা কি হতে পারে, স্ট্যান্ড পয়েন্ট কি হতে হবে। খুব স্বাভাবিকভাবেই কোর কমিটি যদি কোনো মিটিং না করে তাহলে কিভাবে কোর কমিটি থাকবো, আমাকে জবাবদাহি করতে হচ্ছে। তাই তিনি এই পরিষ্কারভাবে তিনি কিন্তু এই বক্তব্য দিচ্ছেন এবং কোর কমিটি থেকে তিনি রিজাইন করেছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলছেন যে বীরভূম জেলা তৃণমূলে কোর কমিটিতে বিশেষ করে নির্বাচনের আগে ঠিকঠাক ভাবে সঠিকভাবে চলছিল না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তিনি দেখেছেন, আমরা সকলে দেখেছি যে অনুব্রতর সাথে মূলত কাজল শেখের দ্বন্দ্ব হয়েছে বৈঠক ডাকা না ডাকা নিয়ে চলার পথে। সেই অভিযোগ শীর্ষ নেতৃত্বের কাছে গেছে। খুব স্বাভাবিকভাবেই এটা বলা যেতে পারে যে রানা সিংহ অর্থাৎ অভিজিৎ সিনহা তিনি তার নিজের বিধানসভা কেন্দ্র লাভপুর কেন্দ্রে সেখানেও তিনি তিনি পরাজিত হয়েছেন। পাশাপাশি এটাও বলা যায় যে তার দল 2026 বিধানসভা নির্বাচনে ব্যাপক লজ্জার হার রয়েছে, ভরাডুবি হয়েছে। খুব কাজেই তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে দলের ষড়যন্ত্র। আপাতত অভিজিৎ সিনহা তিনিও নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।